একটা বহমান নদী যেমন পাথরকে ভেদ করে যেতে পারে, তার ক্ষমতা আর জেদের কারণে একটা মেয়েও শত বাধা অতিক্রম করতে পারে যদি তার স্বামী পাশে নিজের জন্মদাতা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপন করে নেয় অচেনা অজানা পরিবারকে। আসসালামু আলাইকুম, সাইদাস মম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে মনটা ভীষণ খারাপ, কারণ সাইদার বাবার তো পোস্টিং হয়েছে আর সে চলে গেছে। এখন বাসাতে আমার 2 মেয়েকে নিয়ে আছি, আর এই একা একা থাকার কারণে কি হয়েছে, আসলে দিনটা যেন পারই হচ্ছে না। আগে তো মনে হতো যে অফিস থেকে আসবে সব কিছু গুছিয়ে রাখি, রান্না করি, আর এখন কোনো কাজে আসলে মনই বসছে না। মানুষের জীবন পরিবর্তনশীল, কখন কার জীবনে কি হয় সেটা একমাত্র আল্লাহই জানে। আমার তো ছোট ছোট 2টা মেয়ে, আর ছোট মেয়েটা তো মাত্রই হলো 2 মাস তার বয়স, আর এই মুহূর্তেই সাইদার বাবাকে বদলি করে দিয়েছে। আর আমরা এখানে এসেছি বেশি দিনও হয়নি, 11 মাস কিংবা হয়তো 1 বছর এরকমই হয়েছে। আর আবার সব কিছু গোছাতে হবে, এই কথা ভেবেই আসলে মাথার ভিতরে টেনশন কাজ করছে। আর বেবিটাও যেহেতু ছোট, ওকে নিয়ে সব কিছু কীভাবে কী করে ম্যানেজ করব এটাও বুঝে উঠতে পারছি না। যাই হোক, এই ভিডিওটি আমার সাইদার বাবা চলে যাওয়ার 2 দিন আগে করা। তো চলে যাওয়ার আগে একটা দেশি মোরগ নিয়ে আসছিল, আর সে বলল যে এটা সে নিজেই রান্না করবে। তারপরে আমি তাকে বললাম যে না থাক, আমিই করছি। তো এই তো রাত্রেবেলা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মোরগটা রান্না করার জন্য। আর মোরগটা কুটে দিয়েছেও সে, কারণ দেশি মোরগগুলো একটু শক্ত হয়। আর আমি আসলে ওইভাবে, আমার এতদিন বিয়ে হয়েছে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড তো আছেই, তবে এই যে মোরগ টোরগ নিয়ে আসলে কি হয়, অনেক সময় দেখি যে কাজের যে আপাগুলো ওরা তো অনেক সময় থাকে না, আর টাইমে অনেক সময় নিয়ে চলে আসে। তো সেই সময় কি হয়, সাইদার বাবাই এই দেশি মোরগ যেগুলো সেগুলো কুটে দেয় আমাকে, কারণ মোরগগুলো তো বেশ অনেকটাই শক্ত হয়। একবার মানে সংসার জীবনের প্রথমে আমার মোরগ কাটতে যেয়ে আমার হাত কেটে গিয়েছিল। তারপর থেকে সাইদার বাবাই এই ধরনের মুরগি নিয়ে আসলে, মোরগ নিয়ে আসলে সে নিজেই আমাকে কুটে দেয়। আর একটা কথা কি জানেন, মানুষ যখন কাছে থাকে না তখন তার সাথে ঝগড়াঝাটি যে কোনো কারণে ঠুকাঠুকি লাগতেই থাকে। আর যখন দূরে যায় না তখন এত খারাপ লাগে, এত মায়া লাগে, সেটা আর কি বলবো। তো যাই হোক, এদিকেই তো মশলাগুলোকে সব কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আসলে মরিচের গুঁড়া। এটা আমি নিজেই বুঝতে পারছি না এটা কি মরিচের গুঁড়া নাকি হলুদের গুঁড়া। কালারটা আসলে এমন এসেছে কেন জানি না, ফোনের কোনো কারণে হয়তো বা কোন অপশনটা আসলে চালু হয়ে গেছিলো বুঝতে পারছি না। আর পরবর্তীতে আমি আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটা এডিট করতে এসে না আমার একটু বেশি আজকে কষ্ট হচ্ছে, কারণ আমি যেদিন এটা রান্না করছিলাম ওই সময় তো আসলে ছিল, আর ও আমার পাশেই ছিল, ও দেখছিল। তো সেই কারণে আমার আসলে বেশি মনে পড়ছে আর একটু কষ্ট হচ্ছে। এই দিন সাইদার বাবা কি করছিল, একটু শখ করে এক ধরনের চাউল নিয়ে আসছিল। চাউলগুলো একটু লালচে লালচে টাইপের। এই যে দেখেন, এই চাউলগুলোর আসলে আমি নাম জানি না, সাইদার বাবা আমাকে বলছিল এটাকে যেন কি চাউল বলে। তো এই চাউলটা নিয়ে আসছিল ও একটু শখ করে, তো মোরগের মাংস দিয়ে এই ভাত দিয়ে খাবে। তারপরে আমি চাউলটা, এই যে আমি আসলে জানি না যে চাউলগুলো আগে থেকে ঝেড়ে নিতে হয়। আমি কি করছি, যখন পানি দিয়ে দিয়েছি চাউলের মধ্যে, তখন দেখি যে এর ভিতরে অনেকটা ধান। আমি অনেকটাই বেছে নিয়েছিলাম, পানি দেওয়ার কারণে ওইভাবে আসলে ভালোভাবে বাছতে পারিনি। আর আমি তো আগে আসলে এই ভাতটা কখনোই রান্না করিনি, সে কারণে আমি জানিও না এটা আসলে ঝেড়ে নিতে হয়। তারপরে যখন ভাত খেতে গিয়েছিলাম তখন ভাতের প্লেট থেকে কিন্তু অনেকটা ধান আমি বেছে বেছে তাই বের করে ফেলেছি।
আর এই যে দেখেন, যখন এই যে ভাতটা ফুটছিল তখন দেখা যাচ্ছিল যে কতগুলো যে ধান ছিল। আমি কি বলবো, সাইদের বাবা ওই দিন আমাকে কিছুই বলিনি, তারা শুধুমাত্র বললো যে তুমি কি জানো না এই চাউলটা ঝাড়তে হয়। আমিও তো তখন বললাম যে তুমিও তো আমাকে বলোনি যে এই চাউলটা ঝেড়ে নাও কিংবা বেছে নাও। আমি তো মানে চাউল দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে দিয়েছি। আর সেই দিন আমাকে এই কাজটা করার পরেও সে কিছুই বলিনি। আর কি বলবো, যে ভুলগুলো আসলে ওর সামনে আমি করতে চাই না, সেই ভুলগুলোই খুব সুন্দরভাবে ওর সামনে সেই হাজির হয়। আর এই তো মোরগের মাংসটা ওই দিন রান্না করতে করতে আমার গ্যাসের অর্ধেকটা গ্যাসই শেষ হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি মেরে নেব, তারপরে দেখলাম যে না, প্রেশার কুকারে দিলে স্বাদটা ওইভাবে হয়তো আসবে না, একটু জ্বালিয়েই রান্না করি। তো সেই কারণে চুলায় যতক্ষণ লাগে ততক্ষণই রান্না করেছি। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।